আপা, উনি না থাকলে আজ তোকে বাঁচানোই যেত না। সমুদ্রে ঝাঁপ দিয়ে উনি তোকে তুলে এনেছে, তুই অজ্ঞান হয়েছিলিস। তারপর উনি তোর পেটে চাপ দিয়ে দিয়ে পানি বের করার চেষ্টা করেছে। তারপরে যখন তোর জ্ঞান ফিরছিল না, বাধ্য হয়ে উনি তোর মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস দিয়েছে। আপনি আপনি আমার মুখে মুখ লাগিয়েছেন? জি জি, মানে? চুপ করুন। আমি মরে গেলে মরে যেতাম, কিন্তু আপনি আমার মুখে মুখ লাগালেন কেন? দেখুন, আমার কোনো দোষ নেই, আপনার বোনই তো আমাকে জোর করলো তাই। আর ওই লোকগুলো। কিন্তু আমি তো এখন মরে গেছি। জি? একজন যুবতী মেয়েকে একজন যুবক ছেলে পানি থেকে জড়াজড়ি করে তুলে এনেছে, তার পেটে চাপ দিয়েছে, তার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিয়েছে। এরপরও বলছেন আমি বেঁচে আছি? জি, আমি ঠিক বুঝতে পারছি না। এরা সবাই বলল, আর তাছাড়া আপনাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। চুপ করুন। আপনার বাড়ির ঠিকানা দিন, আপনার মোবাইল নাম্বার দিন। দিন দিন বলছি। কেন কেন এসব আমি আপনাকে দেবো কেন? হ্যাঁ, আমি আপনাকে দেবো কেন? কেন দেবেন? এর একটা ফয়সালা করতে হবে। দিন বলছি। দেখুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আপা, এ তুই কি করলি? লোকটা তোকে বাঁচালো আর তুই কি না? ওটা একটা চোর। চোর? কে চুরি করেছে? যা চুরি করেছে তোকে বলতে পারবো না। তাহলে পুলিশকে ডাকি? আরে হতভাগী, এই চুরি পুলিশও ধরতে পারবে না। কেন কেন? এই কেন বোঝার বয়স এখনো তোর হয়নি। ওই চোরকে যদি আমি না ধরতে পারি, তাহলে আমি আবার সমুদ্রে ঝাঁপ দিয়ে। ভাইয়া, কি হয়েছে ভাইয়া? অমন করে হাঁপাচ্ছ কেন? গুন্ডারা তাড়া করেছে? জলপরি? হ্যাঁ, জলপরি। তোমার মাথা খারাপ হয়ে গেছে। সিরিজে জলপরি আসবে কোত্থেকে? আছে, শোন, পানিতে হাবুডুবু খাচ্ছিল, আমি দৌড়ে দৌড়ে গেলাম এরকম এরকম করে, তারপর পানির থেকে জলপরি। কি হলো রে? অমন হা করে আছিস কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ওই মেয়েটার মুখে মুখ লাগিয়েছিলে? মানে ওই মেয়েটাকে তুমি কিস করেছিলে? আরে ওটাকে কিস বলে না, ওটাকে বলে কৃত্রিম শ্বাস প্রশ্বাস। তুমি ওই মেয়েটার পেটে হাত দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। তাছাড়া পানি বার করবো কি করে? ভাইয়া, তুমি না শেষ। ঠিক বলেছিস ছোট, আমি ওকে ছাড়া বাঁচবো না। ভাইয়া, আমিও মরে গেছি। তোমারটা জলপরি আর আমারটা ডানা কাটা পরি। চলো ভাইয়া, খুঁজে দেখি ওরা কোথায় আছে। মালের চালান অলরেডি বার্মা থেকে রওনা দিছে। উকিয়া হইয়া 2-1 দিনের মধ্যে মাল কক্সবাজার এসে পৌঁছাবো, তারপর ঢাকা পাঠানোর ব্যবস্থা করুন। জি জি জি। না না ভাই, কোনো ঝামেলা হইব না। সমুদ্র পথে মাল ট্রলারে আসবো, আপনি কোনো চিন্তা করেন না ভাই। ওকে ভাই, সারি। আসসালামু আলাইকুম। তোমাকে না নিষেধ করছি কেন আইতে? তোমাকে বারবার কইছি টুরিস্ট সাইজার সমুদ্রের পারে ঘুরে বেড়াইবা, জরুরি কোনো দরকার হইলে আমার মোবাইলে ফোন করবা। বস, আমরা আসতে চাইনি, কিন্তু ঘটনাটা খুব জরুরি। মোবাইলে কথাটা বলা ঠিক হবে না। কেন, কি হয়েছে? পুলিশের কোনো ঝামেলা? না বস, আমরা তো মাল গোপনে বিক্রি করেই যাচ্ছি, কিন্তু ঢাকা থেকে যে মেয়েটি এসেছে সে মালও বিক্রি করছে না। তারপর আজ কিছুদিন ধরে দেখছি একটা ছেলের সাথে খুব মেলামেশা করছে। খোলা টাকাটা পুলিশের লোক না তো? না বস, দেখে মনে হয় না
পুলিশের লোক। ওর উপর কড়া নজর রাখবা। পোলাটা কেডা, কোত্থেকে আইছে, সব খবর লইয়া আমারে জানাবা, বুঝছো? এখন যাও যাও। ওকে বস। মাইয়ারা রে, অহনো তো বাগে আনতে পারলাম না, আনতে তো হইবই। ঘটক, ঘটক দিয়ে কি হবে? তুমি আবার বিয়ে করবে নাকি? চুপ করো। 2 নম্বর বউ নিয়ে ফতুর হয়ে গেলাম, আবার 3 নম্বর বিয়ে করব। আমি আমার ছেলেদের বিয়ে দেবো। ছেলেদের বিয়ে দেবে? হ খালাম্মা, ভাইয়া গো বিয়ে হলে বাড়িতে খুব আনন্দ ফুর্তি হইব, ভালো ভালো খান পাওয়া যাইব। তুই চুপ কর। তোমার কি আক্কেল? আমার ওই কচি কচি ছেলে দুটোকে বিয়ে দেবে? ওরা এখনো লেখাপড়া করছে। আর লেখাপড়া করতে হবে না, যথেষ্ট হয়েছে। এবারে বিয়ে পাশ করিয়ে দেবো। কি ব্যাপার ফকির ভাই, কাকে বিয়ে পাশ করাচ্ছ ফকির চাঁদ ভাই? তুমি আবার এই বয়সে প্রাইভেট পরীক্ষা দিচ্ছ নাকি? দেখো ইকবাল, সবসময় ইয়ার কি ভালো লাগে না। আমি হচ্ছি সারা আমার জেলায় ছেলে দুটো 2 লক্ষ টাকা মেরে কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছে। যদি কোনো মেয়ের খপ্পরে পড়ে তখন কি হবে? তাহলে তো তোমার সর্বনাশ। ছেলেদের বিয়ে দিয়ে যে যৌতুক হাতাতে চেয়েছিলে তা বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা বলুন তো ইকবাল ভাই, আল্লাহ কি আমাদের কোনো অভাব রেখেছে? তারপরও আমার ছেলেদের বিয়ের যৌতুক যৌতুক করে মারা যাচ্ছে। এই বেটি, এই বেশি প্যাচ প্যাচ করো না। ওদের মানুষ কত টাকা খরচ হয়েছে না, সে টাকা কে দেবে? তুমি না আমার শ্বশুর? এই ঘটক, তুমি যাও, জলদি 2টো মেয়ে ঠিক করো। আমি আগামী সপ্তাহের মধ্যে আমার ছেলেদের বিয়ে দেবো। এ নাও 10 টাকা নাও। মাত্র 10 টাকা হুজুর? আরে বেটা, 10 টাকা কি কোনো টাকা না? 5 টাকা রিক্সা ভাড়া, আর 5 টাকা দিয়ে তুমি রসগোল্লা খাবে। যাও, শুভ কাজে দেরি করে যাও। এবং না নিয়ে যা। চলুন ঘটক সাহেব, বহুদিন পর আমার খালুজান কাউকে 10 টাকা দিছে। বেশি কথা বললে এইটাও রেখা দিব। চলেন চলেন। আচ্ছা ফকির চাঁদ ভাই, তোমার ছেলেরা আজকের আধুনিক ছেলে, ওরা যদি ওদের পছন্দ করা মেয়েকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে তখন তুমি কি করবে? সে গুড়ে বালি। আমি হারামির বাচ্চাদের পেছনে প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছি। আজকে সে সব খবর নিয়ে এখানে আসবে। স্যার, ওই যে আমার প্রাইভেট ডিটেকটিভ কাউন্টার নাম্বার 009 এসে গেছে। ইয়েস স্যার। আরে বাবা, সরি, আই এম সরি, রিয়েলি আই এম সরি। যত সব। হ্যাঁ, তো কাউন্টার 009 কি খবর? স্যার, মই কচ্ছপের মতো ও গো পিছে পিছে ঘুরিয়া সব খবর লই যাইছি। আপনার এই পোলা 2টা শেষ। হ্যাঁ, শেষ মানে? শেষ মানে আপনার ওই হারামি পোলা 2টা মাইয়া মানুষের পিছে পিছে গুড়গুড় করিয়া করতে আছে। এই বেটা, তুই আমার ছেলেদের গাল দিচ্ছিস? সরি স্যার, সরি। একটু হোমে চলেন, গোপন কিছু কথা আছে। গোপন কথা সব মানুষের সামনে কওয়া যায় না। আসেন। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।